গুড মর্নিং। তো দেখো আমার এখানে কাজকর্ম হয়ে গেছে, ঘর মোছা, বিছানা তোলা। এই দেখো ওরা আমার জন্য মুড়ি রেডি করেছে, আর ওরা না পরোটা আলু ভাজা খেয়েছে তো, আর আলু ভাজা রেখেছে আমার জন্য, একটু রেখেছে আমি যাতে খেতে পারি। আর ওরা দেখো এখন পড়বে নেবে। হাই বলে দাও। গুড মর্নিং। আর দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, পুরো রোদ ঝলমলে। শুনলাম তো নাকি আর বৃষ্টি বাসটা হবে না, জানি না কদ্দূর কি হবে। তো চলো আমি কাজ সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমার হয়ে গেছে, আমার এই দিকের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, ছাদে কাচাও হয়ে গেছে, শুধু বাকি আছে রান্না। ওদেরকে একটুখানি পড়াবো, পড়িয়ে নিয়ে তারপর রান্না বসাবো। তো চলো, আজকে আমি যেহেতু গতকাল কোনো ডেইলি ব্লগ শেয়ার করিনি, তাই আজকে সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো দেখতে থাকো কি করছি। তো তখন দেখালামই, দেখো কাজ হয়ে গেছিলো। এখন আমার রান্না অনেক হয়ে গেছে, রান্না অনেক জমা হয়ে গেছে। আর এদের দেখো স্নান হয়ে গেছে, স্নান করিয়ে দিয়ে আমি এদিকে দেখো কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। দেখো এখানে আছে ভাত আর পেঁপে সেদ্ধ, আর এখানে আছে ডিমটাকে ভেজে আর কি আলু দিয়ে তরকারি, এখানে মুসুর ডাল আর লাল শাক ভাজা। আজকে এই হালকা পাতলাই খাবার হয়েছে। আর বিছানাটা কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছ এরকম পরিষ্কার ছিল না, এর মধ্যে কিন্তু খেলনা বাটি পাড়া হয়েছিল, মানে পড়ে উঠে খেলনা বাটি পাড়া হয়েছিল, রান্না হয়েছিল। তারপর আমি আবার এটাকে পরিষ্কার করে দিচ্ছি। তারপর ওই জন্য এখন সুন্দরী রয়ে গেছে, না হলে ওর অবস্থা খারাপ ছিল। একটা একটা জিনিস এখন আছে, একটা একটা করে তুলে দিচ্ছি। তো চলো পরে কথা বলছি। আর দেখো এখন আমি স্নান করে এসেছি, ওদের খাওয়ানো হয়ে গেছে, এখন আমি খাইনি। ওদের একটু এই চেসের কটা পজিশন করানো ছিল, করিয়ে দিচ্ছিলাম। এর মধ্যেই তোমাদের দাদাভাই এসে হঠাৎ বললো ও যাবে বাজি আনতে। আর আমাদের কাছে যে ড্রাগনটা হয়েছিল না, ওই ড্রাগনটা পেকে গেছে। আর এইবারের ড্রাগনটা ইচ্ছে ছিল একজনকে দেওয়ার, তাই জন্য ড্রাগনটা আনতে যাচ্ছি। তার সাথে আছে তোমাদের দাদাভাই বাজি আনতে যাবে, তাই জন্য ড্রাগনটাই তুলতে যাচ্ছে, তাকে দিয়ে দেবে বলেন। আর এইবারের ড্রাগনটা দেখো কি সুন্দর, এইবারে না প্রতিটা ড্রাগনই আমাদের সুন্দর হচ্ছে। এইবারের ড্রাগনটা একটু সাইজে বড় হয়েছিল, পুরো পেকে গেছিল। আর একটা হচ্ছে, সেটা আমার মেয়েদের জন্য থাকবে। এইটা আপাতত দেখো এমন ছিঁড়েছি পড়ে গেছে ওইটা। তো চলো এটাও দিয়ে দিই, আর তারপর তোমাদের দাদাভাই বেরোবে। আর দেখো কে নিচ্ছে, আসল কথা ড্রাগন না আমি বা আমার ছোটো মেয়ে আমরা পছন্দ করি না, ড্রাগন বড়ো মেয়েটাই পছন্দ করে, ওই একটু একটু খায়। দেখো এখন তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে, বললাম না বাজি আনতে যাবে, তাই জন্য বাজি আনতে যাচ্ছে। এরপর আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। কী কী আগের দিনে তো আমি দেখি একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, আর একবার আমি শেয়ার করছি। আগামীকাল আমি একটা ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে যে কী বাজি আনলো, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কী কী বাজি আনছে আমি দেখিয়ে দিচ্ছি। ওখানেটা গেছে হচ্ছে ওইদিকে একটা বিড়াল এসেছে, বিড়ালটাকে তাড়াতে। আর দেখো এখন একটু ওর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওরা উঠে পড়েছে। আর আজকে নতুন এই বাজিগুলো আনলো, কালারিং ফুলঝুরি আর এই শর্ট নাসেল, আর হচ্ছে এই পপ পপ হাউস, আর হচ্ছে কি যেন আনলো, আর দু তিনটা এক দু রকম বাজি এনেছে। আর এর মধ্যে কিছুটা হচ্ছে আমার বান্ধবীরা নেবে, যেমন হচ্ছে ওই দিকের ভাগটা বান্ধবীরা নেবে, আর ওইখানে একটা সাথে একটা ওই 4টে ফুলঝুরি নেবে, বাকিগুলো আমাদের। আর দেখো সন্ধ্যে রান্না চাপিয়েছে, আমি ওদের দুধ গরম করতে এসেছি, আর ওখানে কড়া হাতে নিয়ে রান্না করছে। আর এইদিকে হচ্ছে শাশুড়ি মালাজ কাটছে, উনি ওপরে বসে কাটে, কারণ নিচে তো বসতে পারে না। তোমরা আমার ভিডিও যারা আগে থেকে দেখো তারা দেখেছো, তাই জন্য। তো চলো এখন দেখো আমি ওদের পড়তে বসিয়েছি, এদিকে আমার স্টুডেন্টটা পড়তে এসে গেছে। তো চলো পড়িয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা করছি।
বেজে গেছে 9টা, প্রায় ডিনারের সময় হয়ে গেছে। জগতের ডিনার। অবশ্যই আজকে করেছিলাম হাফ বয়েল ডিম, একটাকে আধঘন্টা করেছিলাম, দুজনকে দেবো, আর শসা, আর হচ্ছে এটা মুগের ডাল সবজি দিয়ে করা। এটা কোনো রকম মানে আলাদাভাবে ডাল ভেজে বা সবজি ভেজে না, ওটা সমস্তটা একসঙ্গে সেদ্ধ করে বানানো, যাতে কোনো রকম গ্যাস অম্বল না হয়। তোমরাও খাতে পারো তোমাদের বাচ্চাদের, শীতকালে এটা খুব ভালো কাজ করে। আর দেখো ওদেরকে খাইয়ে দেওয়ার পর, আমরা খেয়ে নেওয়ার পর আমার মশারি খাটানো হয়ে গেছে, বিছানা করা হয়ে গেছে। এখন যাব আমরা ছাদে। দেখে সবাই দেখো শুয়ে পড়েছে। এখন ছাদে যাব, কারণ হচ্ছে দেখো এই বাজি ওরা এখন অন্তত 2টো করে হলেও পোড়াবে, কারণ এখন আপাতত মোটামুটি কিছুদিন দেখতে পাবেন প্রতিদিন রাতে দিয়ে বাজি পোড়াচ্ছে। ওরা এখন কিছুদিন চালাবে, যতদিন না মোটামুটি শেষ হচ্ছে। আর তোমরা তো তোমাদের দেখাবো বাজি, ওদের এখন মোটামুটি শেষ হওয়ার কথা না, 1 মাস ধরে চলবে। বাতি আনতে ভুলে গেছি। চলো আমরা ছাদে এসে গেছি, বাজিটা পুড়িয়ে নিয়ে ছাদটা দেখো কি সুন্দর দেখাচ্ছে না, খুব সুন্দর লাগে এরকম সাজানো গোজানো থাকলে। কিন্তু ব্যাপার হচ্ছে এই সপ্তাহ বেশি দিনের জন্য নয়, কী করা যাবে। আর দেখো বাজি পোড়াবার পর বাজির পিছনে যে বালিটা ভরা থাকে, বালিগুলোকে ঢেলেছে। ঠিক আছে, তোমাদের ঘরের বাচ্চাগুলোকে এখন করে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। চলো আজকের ভিডিওটা খুব বেশি দূর বাড়াবো না, অবশ্যই কালকে আমি বাজির ভিডিওটা আনবো, তোমরা দেখো, দেখে আমাকে যা প্রশ্ন থাকবে করো। এই ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো টাটা।